হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। তো আজকে আমরা মোল্লা নাসিরুদ্দিনের একটি স্টোরি নিয়ে হাজির হয়েছি। তো চলো বন্ধুরা, আজকের স্টোরিটি শুরু করা যাক। দ্য টাইটেল অফ দ্য স্টোরি ইজ দ্য গোল্ডেন রিং অ্যান্ড দ্য ল অফ দ্য কিংডম। গোল্ডেন মানে হচ্ছে সোনালি বা স্বর্ণেরও বলতে পারি, সোনার আংটি। গোল্ডেন রিং সোনার আংটি, গোল্ডেন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে। রিং হচ্ছে নাউন, NOUN নাউন, অ্যান্ড কনজাংশন দ্য ল অফ দ্য কিংডম, এবং রাজ্যের আইন। ল মিন্স আইন, ওকে, আইন, আইন কানুন। কিংডম মানে হচ্ছে রাজ্য, ঠিক আছে। আর অফ ইউজ হয়েছে, এর বা বা এর অর্থ দেয়, এটা তোমরা জানো। এদিক থেকে উল্টো দিক থেকে মানে করতে হয় যখন অফ ইউজ হয়। দ্য ল অফ দ্য কিংডম অর্থাৎ রাজ্যের আইন, স্বর্ণের আংটি এবং রাজ্যের আইন। নাসরু ওয়াজ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট। নাসরু হেঁটে যাচ্ছিল, ওয়াক ডাউন মানে হেঁটে যাওয়া। তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল নাসরু। কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজের সাথে ভার্বের আইএনজি ফর্ম। ওয়াজ অথবা ওয়ার হয়, তারপরে ভার্বের আইএনজি ফর্ম হয়। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের গঠন, ঠিক আছে। সাবজেক্ট এখানে নাসরু। নাসরু ওয়াজ ওয়াকিং ডাউন, নাসরু হেঁটে যাচ্ছিল কোথা দিয়ে? দ্য স্ট্রিট, ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট অর্থাৎ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ওয়ান ডে, একদিন। হোয়েন হি স, হোয়েন মানে কখন, প্রশ্ন করার অর্থে কিন্তু কখন অর্থ হয়ে থাকে। হোয়েন মানে যখনও হয়, হোয়েন মানে আবার তখনও অর্থে ইউজ হয়ে থাকে। এখানে কিন্তু তখন অর্থে ইউজ হয়েছে। তো তখনই হি স, সে দেখতে পেল। সি মানে হচ্ছে দেখা, SWE, সি মানে হচ্ছে দেখা, সেকেন্ড ফর্ম হচ্ছে স। তো সে দেখতে পেল, তখনই সে দেখতে পেল সামথিং ব্রাইট অ্যান্ড শাইনি, কিছু একটা উজ্জ্বল এবং চকচকে। শাইনি মানে যেটা চকচক করছে, ওকে। তো কিছু একটা উজ্জ্বল এবং চকচকে জিনিস সে দেখতে পেল। লাইং অন দ্য রোড, রাস্তার উপরে পড়ে থাকতে। লাইং এখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করা হয়েছে, যেটা এই সামথিং মানে এই সামথিং সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, যে সামথিং ব্রাইট, কিছু একটা যেটা উজ্জ্বল এবং শাইনি চকচকে, সেটা কোথায় পড়েছিল? লাইং পড়েছিল অন দ্য রোড, রাস্তায়, ওকে। তো এখানে মনে করো হুইচ ওয়াজ লাইং, হুইচ ওয়াজটা তুলে দেওয়া হয়েছে মনে করো। তো লাইং অন দ্য রোড যেটা রাস্তায় পড়েছিল। নাসরু রাস্তা দিয়ে হাঁটছিল একদিন, তখনই সে কিছু একটা দেখতে পেল উজ্জ্বল এবং চকচকে, যেটা রাস্তায় পড়েছিল। হি ওয়েন্ট ক্লোজার, গো মানে যাওয়া, তো ওয়েন্ট সেকেন্ড ফর্ম, সে গেল। কোথায় গেল? ক্লোজার, ক্লোজার মানে হচ্ছে কাছাকাছি গেল, ঠিক আছে। ক্লোজার আরও কাছাকাছি গেল। অ্যান্ড স এবং দেখতে পেল আ বিউটিফুল গোল্ডেন রিং, একটা সুন্দর সোনার আংটি, লাইং দেয়ার, সেখানে পড়ে থাকতে। অর্থাৎ সেখানে একটা সোনার আংটি, সুন্দর সোনার আংটি পড়ে থাকতে সে দেখল। হি পিকড ইট আপ, পিক আপ ফ্রেজাল ভার্ব, এর অর্থ হলো কোনো কিছু তুলে নেওয়া। তো সে সেটাকে তুলে নিল, ওকে। হি পিকড ইট আপ, এখানে দেখো অবজেক্ট কিন্তু এই ফ্রেজাল ভার্বের মধ্যে অ্যাড করা হয়েছে। এটা ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে করা যায়, অবজেক্টটা কিন্তু এই ফ্রেজাল ভার্বের মধ্যে অ্যাড করা যেতে পারে, ওকে। তো হি পিকড ইট আপ, সে সেটাকে তুলে নিল, সেই স্বর্ণের আংটিটা কিন্তু তুলে নিল। তারপরে দেখো দ্য রিং লুকড এক্সপেন্সিভ, তো আংটিটি দেখে মনে হচ্ছিল কি? এক্সপেন্সিভ মানে হচ্ছে কি? এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি বা মূল্যবান। তো আংটিকে দেখে মনে হচ্ছিল, লুক মানে হচ্ছে দেখে মনে হওয়া, তো আংটিকে দেখে মনে হচ্ছিল দামি। অ্যান্ড নাসরু ওয়ান্টেড টু কিপ ইট, এবং নাসরু চেয়েছিল, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড চেয়েছিল, টু কিপ ইট এটা রেখে দিতে চেয়েছিল। নাসরু এটাকে রেখে দিতে চেয়েছিল, বাট কিন্তু দ্যাট ওয়াজ এগেনস্ট দ্য ল অফ দ্য কিংডম, কিন্তু ওটা ছিল রাজ্যের আইনের বিরুদ্ধে। অর্থাৎ তুলে নেওয়াটা কারো জিনিস, এটা কিন্তু রাজ্যের আইনের বিরুদ্ধে ছিল। অ্যান্ড নাসরু অলওয়েজ ফলোড দ্য ওয়ার্ড অফ দ্য ল, এবং নাসরু সর্বদাই ফলো করত, অনুসরণ করত দ্য ওয়ার্ড অফ দ্য ল, অর্থাৎ আইনের কথা, আইনের তাকে বলতে পারি যে নিয়ম কানুন রয়েছে। ওয়ার্ড মানে কি? বাণী বলতে পারি, শব্দ বলতে পারি, বা বলা যেতে পারে যে আইনে যেটা লেখা রয়েছে,
দ্য ওয়ার্ড অফ দ্য ল, আইন, আইন সে মেনে চলতো, এক কথায় সে আইন ফলো করতো, আইন মেনে চলতো। ওকে, নাসরু। এটা সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, সাবজেক্ট প্লাস সেকেন্ড ফর্ম আমরা জানি সিম্পল পাস্ট হয় বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। দ্য ল ওয়াজ দ্যাট if a person found something, he had to shout out thrice in the marketplace that he had found something. The law was that, তো আইনটি ছিল যে, আইন কেমন ছিল, if a person, যদি এক ব্যক্তি, যদি কোনো ব্যক্তি found something, কোনো কিছু খুঁজে পায়, find means খুঁজে পাওয়া, সেকেন্ড ফর্ম found, যদি কোনো ব্যক্তি কিছু খুঁজে পায়, he had to shout out, শাউট আউট মানে জোরে বলা, চিৎকার করে বলা, তো তাকে বলতে হতো, হি হ্যাড টু শাউট আউট, তাকে বলতে হতো থ্রাইস, তিনবার, 3 টাইমস বা থ্রাইস, তিনবার তাকে বলতে হতো, ইন দ্য মার্কেট প্লেস, বাজারে, দ্যাট হি হ্যাড ফাউন্ড সামথিং, যে সে কিছু একটা খুঁজে পেয়েছে। তাহলে সেই রাজ্যের আইন কী ছিল, যদি কোনো ব্যক্তি কোনো কিছু খুঁজে পায় তাহলে বাজারে গিয়ে তাকে 3 বার জোরে জোরে বলতে হবে যে আমি এই জিনিসটা পেয়েছি, সেই জিনিসটা উল্লেখ করে বলতে হবে যে আমি পেয়েছি। দারুণ নিয়ম, তাই না? নাসরু হ্যাড আ লুক, তো নাসরু কিন্তু দেখলো। আচ্ছা, হ্যাভ আ লুক এর মানে হচ্ছে লক্ষ্য করা, একটু দেখে নেওয়া। তো নাসরু এখানে দেখলো, যেহেতু হ্যাভের এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে হ্যাড, হ্যাভের সেকেন্ড ফর্ম হ্যাড। তো নাসরু হ্যাড আ লুক, নাসরু একটু দেখলো, অ্যাট দ্য রিং এগেন, তো আংটিটির দিকে আবারও দেখলো, এগেন মিন্স আবারও, নাসরু আংটিটির দিকে আবারও দেখলো। ইট ওয়াজ আ গোল্ডেন রিং, এটা ছিল স্বর্ণের আংটি, স্টাডেড উইথ অ্যান এক্সপেন্সিভ জেমস্টোন। আচ্ছা, এখানে কিন্তু পাস্ট পার্টিসিপেল অ্যাড করা হয়েছে, যেটা এই গোল্ডেন রিং সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। যে রিংটা কেমন ছিল, সেটা ছিল সজ্জিত, স্টাডেড উইথ, কি দিয়ে সজ্জিত, একটা মূল্যবান এক্সপেন্সিভ জেমস্টোন বা রত্ন, জেমস্টোন মানে রত্ন, তো একটা মূল্যবান রত্ন দিয়ে এটা কিন্তু সজ্জিত ছিল। স্টাডেড, স্টাডেড মিন্স স্টাডেড উইথ মানে কোনো কিছু দ্বারা সজ্জিত থাকা। ওকে, তো সে একটা গোল্ডেন রিং তো পেল, তো সেটা কিন্তু সজ্জিত ছিল আবার এক্সপেন্সিভ জেমস্টোন দিয়ে, মানে মূল্যবান দামি রত্ন দিয়ে। ওকে, তো এটা তাহলে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, যেটা এই গোল্ডেন রিং সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। ওকে, হি ওয়ান্টেড টু কিপ ইট, সে এটাকে রাখতে চেয়েছিল, বাট হি ডিড নট ওয়ান্ট টু গো এগেনস্ট দ্য ল, কিন্তু সে যেতে চায়নি আইনের বিরুদ্ধে। হি ডিড নট ওয়ান্ট, কিন্তু সে চায়নি, টু গো যেতে, এগেনস্ট দ্য ল আইনের বিরুদ্ধে, কিন্তু সে আইনের বিরুদ্ধে যেতে চায়নি, সে নিতে চেয়েছিল কিন্তু আইনের বিরুদ্ধে যেতে চায়নি। তো নাসরু কি বুদ্ধি খাটায় দেখো, একদিকে আছে রাজ্যের আইন কানুন নিয়ম রুলস ল, অন্যদিকে নাসরুর আকাঙ্ক্ষা, নাসরু সেই আংটিটা নেবে। এখন কিভাবে নেবে সে? সো ইন দ্য মিডল অফ দ্য নাইট, সুতরাং রাতের মাঝখানে বা মধ্যরাতে বলতে পারি, ইন দ্য মিডল অফ দ্য নাইট, মধ্যরাতে, হি ওয়েন্ট টু দ্য মার্কেট প্লেস, সে গেল, গোয়ের সেকেন্ড ফর্ম ওয়েন্ট, কোথায় গেল, মার্কেট প্লেসে গেল, বাজারে গেল। দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড, দেয়ার ইন্ট্রোডাক্টরি, দেয়ার, এ দেয়ারের কোনো অর্থ নেই, তো দেয়ার ওয়াজ ছিল, কি ছিল, নো ওয়ান, কেউ ছিল না। ওকে, তো দেয়ার ওয়াজ নো ওয়ান মানে কেউ ছিল না, অ্যারাউন্ড মানে আশেপাশে, চারিদিকে কেউ ছিল না। অ্যাজ অল দ্য পিপল, অ্যাজ এখানে অর্থ যেহেতু, যেহেতু সমস্ত মানুষ, ওয়ার স্লিপিং, সমস্ত মানুষ ঘুমাচ্ছিল, ইন দেয়ার হাউসেস, তাদের বাড়িতে। মধ্যরাত্রে গেলে তো অবশ্যই তাদের বাড়ি তো ঘুমাবে, তো সে কিন্তু মধ্যরাত্রে গেল যখন কিন্তু সব মানুষরা, অল দ্য পিপল ওয়ার স্লিপিং, সমস্ত মানুষজন ঘুমাচ্ছিল। ঠিক আছে, তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, ওয়ারের সাথে ভার্বের আইএনজি ফর্ম ইউজ করা হয়েছে। ইন দেয়ার হাউসেস, তাদের বাড়িতে, তাদের বাড়িতে কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছিল, তাই কিন্তু আশেপাশে কেউ ছিল না। নাসরু থ্রাইস শাউটেড আউট লাউডলি, নাসরু থ্রাইস মানে হচ্ছে 3 টাইমস, 3 বার, তো নাসরু 3 বার জোরে জোরে চিৎকার করে বলল, লাউডলি উচ্চস্বরে চিৎকার করে বলল, আই হ্যাভ ফাউন্ড আ গোল্ডেন রিং অন দ্য স্ট্রিট, সে বলল যে আমি
স্বর্ণের আংটি পেয়েছি রাস্তায়। আই হ্যাভ ফাউন্ড, আমি পেয়েছি আ গোল্ডেন রিং, স্বর্ণের আংটি অন দ্য স্ট্রিট, রাস্তায়। তো আমি স্বর্ণের আংটি রাস্তায় পেয়েছি। এখানে কোন টেন্স? সাবজেক্ট হ্যাভ আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম মানে ফাইন্ডের থার্ড ফর্ম হচ্ছে ফাউন্ড। তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো আমি পেয়েছি স্বর্ণের আংটি রাস্তায়, আমি একটা রাস্তায় স্বর্ণের আংটি পেয়েছি, এটা 3 বার সে বলল। ওকে, দেখো বাজারে সে হাতে দিয়ে আংটিটা হাতে রেখে কিন্তু বলল যে আমি পেয়েছি, জোরে জোরে চিৎকার করছে, কিন্তু মানুষ ঘুমাচ্ছে। কত চালাক। পিপল হার্ড হিজ ভয়েস, তো লোকজন শুনতে পেল তার কণ্ঠস্বর, ইন দেয়ার হাউসেস, তাদের বাড়িতে, মানে তাদের বাড়ি থেকে শুনতে পেল। অ্যান্ড ওক আপ, এবং উঠে পড়ল। হার্ড এখানে সেকেন্ড ফর্ম, হিয়ারের সেকেন্ড ফর্ম, ঠিক আছে। হিয়ার মানে শোনা, হার্ড শুনতে পেল। এটা উচ্চারণ হিয়ার্ড হবে না, এটা হবে হার্ড। পিপল হার্ড হিজ ভয়েস, তো লোকজন তার কণ্ঠস্বর, মানে সে যে জোরে জোরে বলছে সেই কণ্ঠস্বর শুনতে পেল তাদের বাড়িতে। অ্যান্ড ওক আপ, ওয়েক আপ, WAKE, ওয়েক আপ মানে উঠে পড়া। ওকে, ওয়েক আপ ফ্রেজাল ভার্ব। তো উঠে পড়লো সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে এখানে। দে কেম আউট অফ দেয়ার হাউসেস, কাম আউট অফ সামথিং বা কোনো স্থান হতে পারে, প্লেস, তার মানে হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসা। তো তারা বেরিয়ে এলো, সেকেন্ড ফর্ম কেম। দে কেম আউট অফ দেয়ার হাউসেস, তারা তাদের বাড়ির থেকে বেরিয়ে এলো। সাম স্টিল হাফ অ্যাসলিপ, কিছু জন তো তখনও হাফ অ্যাসলিপ ছিল, মানে অর্ধ নিদ্রা অবস্থায় ছিল, ঠিক আছে। হাফ অ্যাসলিপ, পুরোপুরি ঘুমায়নি, অর্ধ নিদ্রা ছিল কিছু কিছু কোনো লোক তো, ঠিক আছে। ওয়ান ম্যান আস্ট, তো একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, হোয়াট ইজ ইট, এটা কি? একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে যে এটা কি? নাসরু আনসার্ড, নাসরু উত্তর দিল, আই হ্যাভ অলরেডি সেড ইট 3 টাইমস, আমি ইতিমধ্যেই এটাকে 3 বার বলে দিয়েছি। আই হ্যাভ অলরেডি সেড ইট, আমি এটাকে বলে দিয়েছি 3 টাইমস, 3 বার। অ্যান্ড দিস ইজ হোয়াট দ্য ল ওয়ান্টস, এবং এটাই কিন্তু আইন চাই, যেটা আইন দাবি করে 3 বার বলা, সেটাই তো আইন চাই, তো সেটা আমি অলরেডি করে দিয়েছি। সো আই উইল সে নো মোর, সুতরাং আমি আর বলবো না। সো আই উইল সে, আমি বলবো, আর নো মোর আছে মানে অ্যাকচুয়ালি হবে সেন্টেন্সটা অর্থ যে আই উইল সে নো মোর, তাহলে আমি আর বলবো না, তাই আমি আর বলবো না। অলরেডি আমি 3 বার বলে দিয়েছি, তাই আমি আর বলবো না। এটা কোন টেন্স? হ্যাভ এর সাথে ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, হোয়াট আর ইউ সেইং, হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো? ওকে, তো এটা কোন টেন্স? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু কোন টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে তুমি কি বলছো। ইনকোয়ার্ড অ্যানাদার ম্যান, একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো। ইনকোয়ার মানেও আস্ক করা, জিজ্ঞাসা করা। তো এক ব্যক্তি জিজ্ঞাসা করলো অন্য এক ব্যক্তি যে তুমি কি বলছো। নাসরু রিপিটেড, নাসরু কিন্তু পুনরুক্তি করলো। রিপিট করা মানে কোনো কথাকে পুনরায় বলা। তো নাসরু কিন্তু পুনরুক্তি করলো, আবারও বলল, আই ডোন্ট হ্যাভ টু রিপিট ইট নাও, তো আমি এটাকে দ্বিতীয়বার রিপিট করব না, মানে দ্বিতীয়বার বলবো না, পুনরায় আর বলবো না। আই ডোন্ট হ্যাভ টু রিপিট ইট নাও। ওকে, তো আমি এটাকে আর দ্বিতীয়বার আমাকে আর বলতে হবে না। আই হ্যাভ শাউটেড, আমি শাউট করেছি বা আমি এটাকে বলে দিয়েছি চিৎকার করে 3 টাইমস, অর্থাৎ 3 বার, আমি এটাকে 3 বার বলে দিয়েছি। দ্য আদার্স স্ট্যাড অ্যাট হিম, তো অন্যরা কী করলো? তার দিকে তাকিয়ে রইল। স্ট্যার অ্যাট মানে কারো দিকে তাকিয়ে থাকা, কোনো কিছুর দিকে, সেটা হচ্ছে স্ট্যার অ্যাট। তো সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে স্ট্যাড, ডি যুক্ত করা হয়েছে, স্ট্যাড অ্যাট। তো অন্যরা কিন্তু তার দিকে তাকিয়ে রইল, তাকালো বা তাকিয়েছিল। বিকজ, কেননা বা কারণ, দে কুড নট আন্ডারস্ট্যান্ড, কারণ তারা বুঝতে পারেনি। হোয়াট হি ওয়াজ সেইং, কি সে বলছিল, অর্থাৎ যা সে বলেছিল, যা সে বলছিল তারা কিন্তু বুঝতে পারেনি, সেই জন্য কিন্তু একভাবে, সেই জন্য কিন্তু তাকিয়ে রইল সেই নাসরুর দিকে। দেন নাসরু সেট, তারপরে নাসরু কিন্তু বলল, কি বলল নাসরু? আই জাস্ট ওয়ান্ট টু টেল ইউ অল, আমি কেবল তোমাদের সকলকে বলতে চাই।
তারপর নাসরু বলল যে আই জাস্ট মানে কেবল, শুধুমাত্র, ওয়ান্ট টু টেল বলতে চাই, ইউ অল মানে তোমাদের সকলকে, আমি শুধু তোমাদের সকলকে বলতে চাই দ্যাট যে আফটার শাউটিং ইট আউট থ্রাইস, আফটার মানে হচ্ছে পরে, তো শাউট ইট আউট অর্থাৎ 3 বার চিৎকার করে বলার পরে, জাস্ট নাও মানে এক্ষুনি জাস্ট নাও ঠিক এক্ষুনি 3 বার চিৎকার করে বলার পরে আমি শুধু তোমাদেরকে বলতে চাই আই হ্যাভ বিকাম দ্য অনার অফ আ ভেরি বিউটিফুল গোল্ডেন রিং। আই হ্যাভ বিকাম আমি হয়ে গেছি, বিকাম মানে হওয়া, তো হয়ে গেছি এখানে পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমি হয়ে গেছি দ্য ওনার মালিক হয়ে গেছি কিসের, অফ আ ভেরি বিউটিফুল গোল্ডেন রিং, তো একটা খুবই সুন্দর সোনার আংটির আমি মালিক হয়ে গেছি। অনার মিন্স মালিক। দিস রিং ইজ মাইন, এই আংটিটি আমার, অ্যান্ড অনলি মাইন শুধুই আমার, এই আংটিটি আমার, শুধুই আমার, কেবলমাত্র আমার। সেইং দিস এটা বলে, হি হ্যাপিলি পুট দ্য রিং অন হিজ ফিঙ্গার, পুট অন ফেজাল ভার, পুট অন এর অর্থ হলো পরিধান করা, পরা, তো আংটিটি সে পরল তার আঙুলে অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে এবং চলে গেল, হেঁটে চলে যাওয়া হচ্ছে ওয়াক অ্যাওয়ে। তো এটা বলেই সে আনন্দে খুশিতে আংটিতে তার আঙ্গুলে পড়ল এবং সেখান থেকে হেঁটে চলে গেল। ঠিক আছে, ওয়াক অ্যাওয়ে মানে হচ্ছে হেঁটে চলে যাওয়া। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের স্টোরিটি। তো এই স্টোরি পড়ে তোমরা কি নতুন ওয়ার্ড শিখলে তো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে। ওকে, অবশ্যই লিখবে, প্রথমে শব্দটি লিখবে, তারপরে পার্টস অফ স্পিচ লিখবে, যে সেটা নাউন, অ্যাডজেক্টিভ কি ভার্ব, ঠিক আছে, তারপরে কিন্তু অর্থটা তোমরা লিখবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।